আমরা দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে সব ভুলে যাই। কোথায় নিজের ওয়ালেট রেখেছি, কোথায় সানগ্লাস রেখেছি, কোথায় চশমা রেখেছি, কোনো কিছুই মনে থাকে না। তারপর বলতে শুনি স্মৃতিশক্তি লোপ পাইছে। আসলে কি তাই? আসলে কি স্মৃতিশক্তি লোপ পাইছে? ব্যাপারটা এরকম না। স্মৃতিশক্তিকে আপনি আটকে রাখছেন। স্মৃতিশক্তিকে বুস্ট করা যায় এরকম কিছু কথা এই ভিডিওতে বলবো। নাম্বার ওয়ান, ঘুম। ঘুম মানুষের একমাত্র অর্কেস্ট্রেশন, যেখানে সারাদিনের ক্লান্তি, সারাদিনের পরিশ্রম, সারাদিনের চিন্তা ভাবনা, সারাদিনের বিষণ্ণতা সবকিছু রিলিফ পায়, ব্রেনটা রিফ্রেশ হয়। আমাদের শরীরটাও তাই। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি, এবং সেটা সঠিক সময়। রাতের ঘুম দিনে ঘুমালে হবে না কিন্তু। নাম্বার টু, পানি। পানি আমাদের স্মৃতিশক্তি ধরে রাখতে অনেক বেশি সহায়ক। কেন সহায়ক? আমাদের ব্রেনে 70 থেকে 80% আসলে পানি। সুতরাং আমাদেরকে পানির ফ্লো যাতে ঠিক থাকে সেজন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। নাম্বার থ্রি, এক্সারসাইজ। অ্যাকর্ডিং টু WHO গাইডলাইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে আপনাকে প্রতি সপ্তাহে অন্তত 150 মিনিট ব্যায়াম করতে হবে। না না, আমি বলতেছি না আপনি জিমে যান, আমি বলতেছি না আপনি প্রফেশনালি ব্যায়াম করেন, করেন। আপনি যেভাবে পারেন মডারেট এক্সারসাইজ বা লাইট এক্সারসাইজ যেভাবে পারেন চেষ্টা করবেন মডারেট করার জন্য। 150 মিনিট প্রতি সপ্তাহে ব্যায়াম করবেন। সবচেয়ে ভালো হয় সকাল অথবা বিকেলবেলা আধা ঘন্টা হাঁটা। আপনি সপ্তাহে 5 দিন আধা ঘন্টা হাঁটলেই কিন্তু 150 মিনিট হয়ে যাচ্ছে। নাম্বার ফোর, সানলাইট। ব্রেনের সাথে সানলাইটের একটা ইন্টার কানেকশন আছে। আপনি যদি সানলাইটের সংস্পর্শে নাই আসেন, আপনি যদি সারাদিন বাসা টু অফিস, অফিস টু বাসা কোনোভাবে সানলাইটের সংস্পর্শে যাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার ব্রেনের মধ্যে হেরফের হয়ে যাবে। আপনি ভুলে যাবেন, আপনার ব্রেনের কার্যক্ষমতাও কমে যাবে। নাম্বার ফাইভ, যেটা বলবো সেটা মারাত্মক ব্যাপার। শুধুমাত্র যে আপনি ভুলে যাবেন সেটা সমস্যা করে তা না, সব রকম সমস্যা করতে পারে এটা। এটাও একটা ডায়াবেটিসের মতো, সব রোগের মা বলা যায়। টেনশন, স্ট্রেস, এনজাইটি আমরা কিভাবে রিলিভ করতে পারি? দেখেন, পৃথিবীতে আপনি এমন কাউকে দেখাতে পারবেন যার মধ্যে টেনশন, স্ট্রেস অথবা এনজাইটি নাই? এমন কাউকে কি দেখানো সম্ভব? আপনার জীবনে চলতে গেলে টেনশন, এনজাইটি, স্ট্রেস এই ব্যাপারগুলো থাকবেই। এই ব্যাপারগুলোকে নিয়েই আসলে আমাদেরকে সামনে যেতে হবে। তো এই টেনশন, এনজাইটি কিভাবে আমরা রিলিভ করতে পারি? টেনশন, এনজাইটি আমাদের রিলিভ করার জন্য আমরা অনেক ধরনের ওয়ে আছে। আমরা ব্রিথিং এক্সারসাইজ করতে পারি, আমরা মেডিটেশন করতে পারি। আমাদের অ্যাকচুয়ালি কি নিয়ে টেনশন সেই সমস্যাটার সমাধানে আমরা কাজ করতে পারি। এবং আমাদের সেলফ ডেভেলপমেন্ট, আমাদের পার্সোনাল গ্রোথের ক্ষেত্রে অত্যন্ত বেশি ক্ষতিকর এই টেনশন। আপনি যত টেনশন করবেন, যত স্ট্রেসে থাকবেন, আপনার সেলফ ডেভেলপমেন্ট, আপনার স্কিল সবকিছু হারিয়ে যাবে। নাম্বার সিক্স যেটা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা আসলে ভুলে যাওয়ার জন্য নিজেরাই সরাসরি দায়ী। কেন দায়ী? আমি আজকে সন্ধ্যায় পড়তে বসছি, আজকে রিয়াল বার্সার খেলা আছে, এই খেলাটা তো আমার দেখাই লাগবে। আজকে লামিন ইয়ামালে কয়টা গোল করবে, আজকে রাফিনা কয়টা গোল করবে। আবার ওইদিকে অপোজিট টিম চিন্তা করতেছে আজকে তো ওদেরকে ডি বক্সে ঢুকতেই দিবে না। এই যে চিন্তাটা, এইটা ভাই পড়ার মধ্যে করেন না। পড়াশোনা করার সময় কেবল পড়াশোনাতেই ফোকাস দেন, আদার্স কাজের ফোকাস দিয়েন না। আবার যখন খেলা দেখবেন তখন সেই খেলা দেখাটাকেই ফোকাস দেন। খেলা দেখার সময় কালকে স্যার কি ক্লাস নেবে, কালকে কি করবেন, এই সেই এগুলো করেন না। অর্থাৎ মাল্টিপল কাজ একসাথে করলে আসলে ব্রেন কনফিউজড হয়ে যায়। তখন আসলে সেই স্মৃতিগুলা ব্রেন ঠিক মতো ক্যাচ করতে পারে না। আপনি দেখবেন আপনি বাসায় আসছেন অফিস শেষ করে, আপনার ওয়ালেট আপনি কোথায় রাখছেন সেটা অনেক সময় ভুলে যান। কারণ ওই ওয়ালেটটা রাখার সময় আপনি চিন্তা করতেছিলেন যে না আজকে এত বাইরে এতক্ষণ আড্ডা দেওয়া ঠিক হয় নাই। আপনি যখন আড্ডা দিছিলেন ব্যাপারটা তো তখনই ভাবা উচিত ছিল। এখন আপনি বাসায় আসছেন, বাসার কাজটা করেন। এই যে মাল্টিপল চিন্তা, মাল্টিপল ব্যাপার স্যাপার যখন মাথায় ঢুকাবেন তখন আসলে আপনার ভুলে যাওয়ার প্রবণতা থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই।